কখনো কি ভেবেছেন কেমন লাগবে যদি মাধ্যাকর্ষণ আপনার অস্তিত্ব মুছে দেয়? যদি আপনার চারপাশে শুধু শূন্যতা আর নিচে কোটি কোটি মাইল দূরে পৃথিবী থাকে? এই ভয়ঙ্কর শূন্যতার মধ্যেই এক নারী নিজেকে প্রমাণ করেছেন, অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। তার নাম সুনিতা উইলিয়ামস। তিনিই সেই নারী যিনি মহাকাশের গভীর থেকে পৃথিবীতে ফিরে এসে আমাদের শিখিয়েছেন যে সীমাবদ্ধতা শুধু আমাদের মনে, বাস্তবে কিছুই অসম্ভব নয়। কিন্তু কিভাবে তিনি শূন্য অভিকর্ষের ভয়কে জয় করে ফিরে এলেন, এবং এই গল্প আমাদের জীবনের জন্য কি শিক্ষা দেয়? চলুন জানি অনন্য সাহসের সেই কাহিনী। সুনিতা উইলিয়ামস, যিনি ভারতীয় মার্কিন মহাকাশচারী, তিনি 322 দিনেরও বেশি সময় মহাকাশে কাটিয়েছেন। তার জীবন ছিল চ্যালেঞ্জে ভরা, কিন্তু কখনোই তিনি পিছু হটেননি। একজন মহাকাশচারী হওয়ার জন্য যে ধৈর্য, কঠোর পরিশ্রম ও মানসিক শক্তির দরকার তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। তিনি শিখিয়েছেন, যদি আপনি জীবনে বড় কিছু অর্জন করতে চান তবে আপনাকে আপনার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে হবে। কিন্তু এই সফলতার পথে কি তিনি কোনো ব্যর্থ হননি? অবশ্যই হয়েছেন। শারীরিক ও মানসিক কঠোর পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যেখানে তাকে বারবার প্রমাণ করতে হয়েছে যে তিনি প্রস্তুত। ব্যর্থতার পরও তিনি হাল ছাড়েননি, বরং আরও কঠোর পরিশ্রম করেছেন। আমাদের জীবনেও ঠিক এমনই মুহূর্ত আসে যখন আমরা নিজেদেরকে অযোগ্য মনে করি, কিন্তু মনে রাখবেন, ব্যর্থতাই হলো শেখার প্রথম ধাপ। সফল মানুষেরা ব্যর্থতাকে এক ধাপ এগিয়ে যাওয়ার সিঁড়ি হিসাবে দেখে। শূন্য অভিকর্ষে বেঁচে থাকা সহজ নয়। খাবার খাওয়া, ঘুমানো, এমনকি চলাফেরা করা সব কিছুই একটি নতুন চ্যালেঞ্জ। কিন্তু সুনিতা এখানে হাল ছাড়েননি। তিনি জানতেন, মহাকাশে কাজ করা মানে শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করা। ঠিক যেমন আমরা জীবনে কঠিন সময় হতাশ হই, কখনো মনে হয় সব কিছুই শেষ, কিন্তু মনে রাখবেন, মহাকাশের অন্ধকারও চিরস্থায়ী নয়, সেখানেও একদিন সূর্যের আলো পৌঁছয়। মানুষ যখন নতুন পরিবেশে যায় তখন মানিয়ে নেওয়াটাই সবচেয়ে কঠিন কাজ। মহাকাশের প্রতিটি পদক্ষেপই নতুন অভিজ্ঞতা, নতুন পরীক্ষা। জীবনের ক্ষেত্রেও আমরা প্রতিনিয়ত নতুন পরিস্থিতির সম্মুখীন হই, যেখানে আমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাফল্য নির্ভর করে সে মানিয়ে নেওয়ার দক্ষতার উপর। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ মুহূর্ত যখন ক্যাপসুলটি বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন এটি তীব্র উত্তাপে জ্বলতে থাকে। ঠিক জীবনের মতো, যখন আমরা নতুন কিছু চেষ্টা করি, ব্যর্থতা আমাদের পরীক্ষা নেয়, কিন্তু যারা সাহস করে লড়াই করে তারা ঠিকই সফল হয়। সুনিতা আমাদেরকে শেখান, প্রতিটি বাধা আসলে নতুন কিছু শেখার সুযোগ। জীবন আপনাকে ভেঙে দিতে চাই, কিন্তু আপনিই ঠিক করবেন আপনি ভাঙবেন নাকি আরও শক্তিশালী হয়ে উঠবেন। চূড়ান্ত চাপে পড়লে আপনি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, সেটাই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। মহাকাশ থেকে ফিরে আসার সময় যদি সুনিতা আতঙ্কিত হতেন, তাহলে হয়তো পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত, কিন্তু তিনি শিখেছিলেন ধৈর্য ও মনোযোগ ধরে রাখতে। আমাদের জীবনেও কঠিন সময় আসবেই, কিন্তু যারা চাপে ভেঙে পড়ে না, বরং ধৈর্য ধরে, তারাই প্রকৃত বিজয়ী। আমরা অনেকেই জীবনে ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ি, কিন্তু সুনিতা উইলিয়ামস প্রমাণ করেছেন, যদি আপনি আপনার স্বপ্নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হন, তবে পৃথিবীর মাধ্যাকর্ষণ আপনাদের আটকে রাখতে পারবে না। তার মহাকাশ অভিযান আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কঠিন হবে, বাধা আসবেই, কিন্তু আপনি যদি মন থেকে বিশ্বাস করেন, তাহলে যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারবেন। আমাদের প্রত্যেকের মধ্যেই অপার সম্ভাবনা আছে। আমরা যদি নিজেদেরকে বিশ্বাস করি এবং কঠোর পরিশ্রম করি, তাহলে বড় স্বপ্নগুলো একদিন বাস্তবে রূপ নেবে। সুনিতা উইলিয়ামস আমাদেরকে দেখিয়েছেন, স্বপ্ন শুধু দেখার জন্য নয়, তা পূরণ করার জন্য। আজ থেকে শুরু করুন, কারণ আপনিও পারবেন। তাই সফলতার রাস্তা কঠিন, কিন্তু যারা কখনো থামে না, তারাই একদিন পৃথিবী থেকে মহাকাশের তারাগুলো ছুঁতে পারে।